গাজায় যুদ্ধ চলছে, আর সেই আগুনের ছায়া এখন ছড়িয়ে পড়ছে ইসরায়েলের নিজ ঘরেই, যেখানে শুধু রকেট নয়, বিস্ফোরিত হচ্ছে সত্য। আর সেই সত্যের শিখায় এবার জ্বলে উঠলেন স্বয়ং ইসরায়েলের গোয়েন্দা সংস্থার প্রধান শিন বেতের প্রধান রনেন বার। তিনি আদালতের দরজায় দাঁড়িয়ে যা বললেন তা শুধু বিস্ফোরক নয়, তার রীতিমতো কাঁপিয়ে দিয়েছে গোটা ইসরায়েল। যে রনেন বারকে বহিষ্কার করেছিলেন বেনিয়ামিন নেতানিয়াহু, সেই তিনি এবার মুখ খুলে বললেন প্রধানমন্ত্রী নিজেই ছিলেন জাতীয় নিরাপত্তা বিপর্যয়ের মূল কেন্দ্রবিন্দু। আদালতে দাখিলকৃত ৩১ পৃষ্ঠার হলফনামা এখন ইসরায়েলের সর্বত্র চাঞ্চল্যের ঝড় তুলেছে। রনেন বার বলছেন, নেতানিয়াহু আমাকে বলেছিলেন সংবিধান মানতে হবে না, আদালতের আদেশও মানতে হবে না, তোমার কাজ কেবল আমাকে আনুগত্য দেখানো। কি ভয়াবহ এই স্বীকারোক্তি! শিন বেত প্রধান জানালেন, তিনি যদি নেতানিয়াহুর কথা মতো আদালতের সিদ্ধান্ত অগ্রাহ্য করতেন তবে হয়তো পদ হারাতে হতো না। তবে এখানেই শেষ নয়। রনেন বার জানিয়েছেন, তিনি যখন নেতানিয়াহুর ঘনিষ্ঠ ২ সহযোগীর বিরুদ্ধে তদন্ত শুরু করেন, যাদের একজন নাকি কাতার থেকে নিয়মিত অর্থ গ্রহণ করতেন, তখনই তার ভাগ্য নির্ধারিত হয়ে যায়। ওই টাকা নাকি গালফ দেশগুলোর সঙ্গে ইসরায়েলের সম্পর্ক রক্ষার নামে নেওয়া হতো। আর সেই কাতারই তো হামাসের অর্থদাতা, মানে নাটকের পর নাটক। রনেন বার আরো বলেন, আমি তদন্ত থামাইনি, আদালতে সাক্ষ্য দিতেও রাজি হয়েছিলাম, কিন্তু নেতানিয়াহু চেয়েছিলেন আমি যেন শিন বেতকে ব্যবহার করি সরকারি বিরোধী বিক্ষোভ দমনে, যেন আমি সাধারণ জনগণের বিরুদ্ধেই গোয়েন্দাগিরি করি। তার দাবি, নেতানিয়াহু নিজেই চেয়েছিলেন সুপ্রিম কোর্টের উপর চেপে বসতে, গোয়েন্দা সংস্থাকে রাষ্ট্রীয় ক্ষমতার অস্ত্র বানাতে। আর যখন তিনি এই অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ালেন, তখনই তাকে অপসারণ করা হলো। এদিকে বিরোধী দলীয় নেতা ইয়াইর লাপিদ এই ঘটনাকে বলছেন ইসরায়েল রাষ্ট্রের জন্য সবচেয়ে ভয়ানক মুহূর্ত। তিনি বলেন, যে সরকার জনগণের নিরাপত্তা ব্যবস্থাকে নিজের ক্ষমতার জন্য ব্যবহার করে, সেই সরকার আর বৈধ থাকতে পারে না। নেতানিয়াহু আর প্রধানমন্ত্রীর আসনে থাকার যোগ্য নন। এখন প্রশ্ন উঠছে, শুধু কি গাজার যুদ্ধই ইসরায়েলের দুর্যোগ, নাকি ভেতরের এই রাজনৈতিক আগুনই আসল সংকেত? যখন রনেন বার বলছেন হামাসের আক্রমণের আগেও সতর্ক বার্তা পাঠানো হয়েছিল, কিন্তু উপেক্ষা করা হয়েছে রাজনৈতিক কারণে, তখন তার মানে দাঁড়ায় গাজার যুদ্ধের পেছনেও আছে নেতানিয়াহুর রাজনৈতিক স্বার্থ। আর এই সত্য ফাঁস হতেই রাস্তায় নেমে এসেছে সাধারণ মানুষ। বিক্ষোভ চলছে তেল আবিব থেকে জেরুজালেম পর্যন্ত। সেনাবাহিনী আর গোয়েন্দা সংস্থার ভেতরেই তৈরি হয়েছে বিভাজন। নেতানিয়াহুর কক্ষপথে এখন আর কেউ নেই, একাকী দাঁড়িয়ে আছেন তিনি এক বিপজ্জনক রাজনৈতিক ধ্বংসস্তূপের মাঝখানে। এই মুহূর্তে প্রশ্ন একটাই, নেতানিয়াহুর পতন কি এখন সময়ের ব্যাপার, নাকি আরো গভীর ষড়যন্ত্র অপেক্ষা করছে ইসরায়েলের জন্য?